জঙ্গলের এক কোণে থাকত এক চালাক শিয়াল, নাম তার ফুটু। আর তার পাশের গর্তে থাকত এক বুদ্ধিমান ইঁদুর, মিঠু। একদিন ফুটু শিয়ালের মাথায় এলো বিয়ের চিন্তা। এই মিঠু ভাই, শুনছ? হ্যাঁ, বলো বলো। আজ আবার কিসের ফন্দি? ফন্দি না ভাই, আজকে আমি সিরিয়াস। আমি বিয়ে করতে যাচ্ছি। বিয়ে? শিয়াল আর বিয়ে? কোনেকে? বনের রাজকুমারী, হরিণ কন্যা। ওহো, তাহলে তো খাবারের ব্যবস্থা রাজকীয় হবে। মিঠু ইঁদুরের চোখ তখন খাবারের চিন্তায় চকচক করছে। দাওয়াত কই? আমি কি বরযাত্রী? তুই বরযাত্রী না হলে বিয়ে হবে কি করে? তুই তো আমার ম্যানেজার। ম্যানেজার হলে পারিশ্রমিক লাগবে। কি চাস? বিয়ের দিন আমি 2 প্লেট পোলাও, 3টা রোস্ট আর 1 হাঁড়ি পায়েস খাবো। আরে বিয়ে না হোটেল খুঁড়ছি। তবুও ফুটু রাজি হল, কারণ বিয়ে ছাড়া তার সম্মান থাকছে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু বিয়েতে গোলমাল করবি না। আমি? গোলমাল? আমি তো ভদ্র ইঁদুর। বিয়ের দিন এলো, বনে সাজ সাজ রব। কিন্তু মিঠু ইঁদুর তখন অন্য প্ল্যান করছে। এত খাবার একা খাবো কি করে? সবাইকে ডাকতে হবে। এই মিঠু, সবাই কেন আসছে? বরযাত্রী ভাই, বেশি লোক মানে বেশি ইজ্জত। খাবার টেবিল বসতেই মিঠু ইঁদুর লাফিয়ে উঠল। এই যে সবাই শুনুন, বর বলেছে যে যত খাবে সে তত কাছের আত্মীয়। আমি এমন কথা বলিনি। শিয়াল মামা, বিয়ে তো একদিনের, খাওয়া তো সারা জীবনের স্মৃতি। সব খাবার শেষ, হাঁড়ি খালি। শুধু ফুটু শিয়াল বসে আছে শুকনো মুখে। মিঠু, আমার জন্য কিছু রাখলি না? রেখেছি তো। এই নাও, পায়েসের গন্ধ। এইভাবে চালাক শিয়ালও বিয়ের দিনে হার মানল এক ছোট্ট ইঁদুরের কাছে। তাই বলে, ছোট হলেও বুদ্ধি বড়। তাই লোভ করলে ক্ষতি, আর বুদ্ধি থাকলে জয় নিশ্চিত।